নমস্কার বন্ধুরা। যে সমস্ত পরীক্ষার্থীরা 2026-এ গ্রুপ ডি এক্সাম দিয়েছিলে তাদের আজকে কাট অফ নিয়ে আলোচনা করব। তো ফটাফট শুরু করা যাক ভিডিও। তো দেখো, ফার্স্ট অফ অল 2016-তে যে কাট অফ এসেছিল তা অনুযায়ী আমি 2026-এ কাট অফ তৈরি করা হয়েছে। তো 2016-র কথা বলি, যে অ্যাপ্রক্স যে কাট অফ ছিল ইউআর ক্যান্ডিডেটদের জন্য 32 থেকে 34-এর মধ্যে ছিল। ঠিক আছে। ওবিসির ওবিসি এ ও ওবিসি বিদের কি ছিল? ওবিসি এ ও ওবিসি বিদের মধ্যে ছিল কাট অফ 30 থেকে 32, 33 পর্যন্ত কাট অফ ছিল। ঠিক আছে, 33 পর্যন্ত কাট অফ ছিল। এসসিদের কত ছিল? 27 থেকে 30-দের মধ্যে কাট অফ ছিল। ও এসটিদের কাট অফ ছিল 22 থেকে 25, ও ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের ছিল 20 থেকে 25। তখন কিন্তু কাট অফ ইডাব্লিউএস থাকেনি, তাই ইডাব্লিউএস কাট অফ এবছর কিন্তু আনএক্সপেক্টেড হবে, যা কল্পনার বাইরে। তো 2016-র প্যানেল কিন্তু বাতিল করে দিয়েছিল সরকার, সে যাকগে। তো 2026-এর কাট অফ এই বেসিসে করা হয়েছে। চলো তাহলে 2026-এ কাট অফ কি আসতে চলেছে দেখা যাক। অ্যাপ্রক্স এইটাই আসতে পারে। ঠিক আছে, যেটা বলা হয়েছে তার মধ্যে আসবে, 100% শিওর তার মধ্যে কিন্তু কাট অফ যাবে। ঠিক আছে, তো যা বলা হয়েছে তা +1 বা -1 প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু হতে পারে। তো ইউআর ক্যান্ডিডেট কত বলা হয়েছে? 30 থেকে 36 এর মধ্যে থাকতে চলেছে এবছরের কাট অফ। আর ওবিসি এ ও ওবিসি বিদের ক্ষেত্রে 32 থেকে 35-এর মধ্যে কাট অফ যেতে চলেছে। এটা ফিমেল বা মেলের উভয়ের ক্ষেত্রে। ফিমেল ক্ষেত্রে -1, মেলের ক্ষেত্রে +1। ঠিক আছে, এর মধ্যে কিন্তু কাট অফ থাকবেই, গ্যারেন্টি। তো সেকেন্ড, এসসিদের মধ্যে 31 থেকে 34-এর মধ্যে তাদের কাট অফ যেতে চলেছে, ও এসটিদের মধ্যে 30 থেকে 33-এর মধ্যে কাট অফ তাদের থাকবে। ইডাব্লিউএস যেটা বললাম, ইডাব্লিউএস 28 থেকে 31-এর মধ্যে কাট অফ যাবে। এটা 27 হতেও পারে, কেন -1 বলেছি তো। -1 বা +1-এর মধ্যে যে কাট অফটা বলা হয়েছে ইডাব্লিউএস দের, এর মধ্যে কাট অফ 100% থাকবেই থাকবে। এবারে লাস্ট যেটা আছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তাদের কাট অফ কিন্তু 25 থেকে 28-এর মধ্যে হতে চলেছে। তোমরা মিলিয়ে নিবে যে এই কাট অফটাই 100% আসবে। তো তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের স্কোর কত হয়েছে, এবং আমি এর অ্যান্সার কি ভিডিও আমি আগে আমি ছেড়ে দিয়েছি, ভিডিওতে দেখে নিবে তোমরা। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের স্কোর কত হয়েছে। ঠিক আছে, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে।